আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্না কুকিং টেকনিক। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব রাইস কুকারে কিভাবে কম তেলে ঝরঝরে সাদা পোলাও রান্না করবেন। বিয়ে, বৌভাত, পবিত্র অনুষ্ঠানে অতিথি আপ্যায়নে ঝরঝরে সুস্বাদু পোলাও রান্না করার রেসিপি অত্যন্ত সহজভাবে আপনাদের সামনে উপস্থাপন করব। চলুন তাহলে রেসিপিটি দেখে নেই। চিনি গুঁড়ো পোলার চাউল নিয়েছি, এখানে নিয়েছি 3 পট পোলার চাল। নর্মাল তাপমাত্রা পানি দিয়ে ধুয়ে নেব। পানি দেওয়ার পরে বেশ কয়েকবার কষলে ধুয়ে নিতে হবে। ধুয়ে নেওয়ার পর ছাঁকনিতে দিয়ে পানি ঝরে নেব। এখন আমি সরাসরি রাইস কুকারে রান্না করব। 3 পট চাউলের জন্য মেজারমেন্ট কাপের 5 কাপ পানি নিয়েছি। এর ভিতরে দিয়ে দিচ্ছি 2 চা চামচ আদা রসুন পেস্ট, আর দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ পেঁয়াজ পেস্ট, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এর ভিতরে দিয়ে দিচ্ছি তেল। তেলের পরিমাণটা একেবারে কম দিয়েছি। দিয়ে দিচ্ছি তেজপাতাটা 2 ডুম করে দিয়েছি। দিয়ে দিচ্ছি দারুচিনি আর সাদা এলাচ। পানিটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এর ভিতরে দিয়ে দিচ্ছি গাজর কুচি। পানিটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি পোলার চাল। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 20 মিনিটের জন্য। 20 মিনিট পর ফিরে আসলাম, ঢাকনাটা তুলে নিচ্ছি। একটু নেড়ে দেখিয়ে দিচ্ছি পোলাওটা অনেক সুন্দর হয়েছে। এর ভিতরে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। সুন্দর ঘ্রাণ আসার জন্য দিয়ে দিচ্ছি কেওড়া জল 2 চা চামচ। কেওড়া জল দিলে অনেক সুন্দর ফ্লেভার আসবে। আর দিয়ে দিচ্ছি গোটা কাঁচামরিচ। 5 মিনিটের জন্য আবার ঢেকে রেখে দিচ্ছি। 5 মিনিট পর ফিরে আসলাম। পোলাও হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি পোলাওটা কত সুন্দর ঝরঝরে হয়েছে। এভাবে আপনারা বাসায় তৈরি করে অতিথির সামনে পরিবেশন করতে পারেন। দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা আগে থেকে ভেজে রেখেছিলাম। পোলার উপর আপনারা যে রোস্ট দেখতে পাচ্ছেন, এই রোস্টের রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। মাশাআল্লাহ, পোলাটা দারুণ হয়েছে, খেতেও ভালো লাগছে। আশা করছি আপনাদের কাছে রেসিপিটি ভালো লাগবে। একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে জানাবেন। রেসিপিটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।